প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ জানাইলাম। সিলেটর ম্যাগাজিন টিভি থেকে আমি সাংবাদিক আমির হোসেন সাগর ও আহমদ আলীর পক্ষ থেকে আপনারা যে যেখান থেকে দেখলা করলে ধন্যবাদ জানাইলাম। আমরা আজকে জকিগঞ্জ আছি। আপনারা জানেন জকিগঞ্জের বিভিন্ন ঐতিহ্যবাহী বাজার এবং এলাকা আমরা দেখাইলাম। এখন যে ভিডিওটা দেখাইলাম লাইভ, এটা হলো কি জকিগঞ্জের সাজিদ রাজার বাড়ি। সাজিদ আটগ্রাম সাজিদ রাজার বাড়ি। আমরা এই বাড়িটার পুরনো কিছু বিল্ডিং এবং কিছু ইতিহাস দেখবো, যদি খেউরে পাওয়া যায় আমরা দেখাইতাম পারি কিনা। আমরা চেষ্টা করি আর আপনার লগে থাকুকা এবং উপভোগ করুক। আমরা যাইরাম, আশা করি আপনার ভালো লাগবো। হাত বাড়ালেই বন্ধু হাই লেখছেন, ধন্যবাদ। একদম গ্রামও জকিগঞ্জ আটগ্রাম আমরা আছি। আপনারা কমেন্ট করুক, আপনার মতামত আমরা লেখুকা বাবা বাদি। আমরা সাজিদ রাজার বাড়িত আমরা ঢুকলাম। বিশাল একটা পুষ্কুনি আছে এখানে মাঝে। বিশাল একটা পুষ্কুনি। এটা সাজিদ রাজার দিঘি। হ্যাঁ ভাই, আমি চিনি। হ্যাঁ, থ্যাংক ইউ। চিনলে তো ভালো, আমরা তো আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এটা একটা মসজিদ, এটা মসজিদ। সাঁতরাও সাঁতরাও, দেখি সাঁতরে দিতে পারো নি? সাঁতরাও। দেখো ডুব দেবে, দেও পারো না নি সাঁতার? দেও সাই ডুব দেখি কত সময় থাকতে পারো। ও মাছও তো মাছের ফোনা ফালাই নাকি তা? ইটা খে মারে ইতা মাছ বাড়ির? আচ্ছা নি তারা কই যেতেই পারি তারা এখানে দেখা যাচ্ছে। চাষা বাড়ি ওখানে নি নি বাড়ি। ওকে একটু ওকে মাটা ধরো বাদো বাদো না, এবার রোদে মারে চাষা বসে মাথাও কাছে একটু নৌকা তো ওবার থেকে আমরা ধরাইতাম পারবো। সে মাথা আপনি বউকা। ও আমরা এন্দাসেরা এই এলাকার নামটা কি আছে? আটগ্রাম। আমরা যে বাড়িতে আছি বাড়িটা কার? সাজিদ রাজা নি? সাজিদ না শাহিদ? সাজিদ রাজা। তাই এই এলাকার রাজা আসলানি? রাজা আসলা। এটা জকিগঞ্জ পড়ছে। এটা এটা মসজিদ নি? এটা তাই রাত নির্মাণ করা নি? যেভাবে করছিল হও নির্মাণ এখনো রয়েছে। মধ্যে প্রায় এখন থেকে প্রায় 100 বছর আগে একটু উপর রিপেয়ারিং করা হয়েছে। শুধু উপরটা রিপেয়ারিং করা হয়েছে, কিন্তু ভিতরে তো ঠিক আছে। এটা লড়া লাগছে না? লাগছে না বা এখন একটু কমপ্লেন ধরছে। এটা কোন গ্রামও আছে? এটা এটা গ্রামের নাম হলো চারিগ্রাম। চারিগ্রাম মহল্লা হইলো বড়বাড়ি মহল্লা। বড়বাড়ি মহল্লা। এই মসজিদটা কিতা পঞ্চায়েতের কাছে গোসাইলি না কিতা? পঞ্চায়েতের কাছে গোসাইল আর না গোসাইল এটার এগুলোর অনেকটা জিনিস আছে। আচ্ছা। এরা যে সময় এই এই শাহিদার বংশধর বলতে কেউ নাই। আচ্ছা। তখন তান বনিগড়র বাগনাগড়র নাতি বাগনার গড়র নাতি হ্যাঁ আইয়া শাহিদাদা মরার পরে
এখানে আইছে। আচ্ছা আচ্ছা এরা এখানে আইয়া অত বসবাস করছে। যখন রাজার রাজত্ব একদম গেছে কি একদম তারা খুব দুরবস্থা ছিল, আচ্ছা তখন পঞ্চায়েত দেখিয়া কইছে যে তুমি তাই না মসজিদ সমঝাও সমঝো। আচ্ছা আচ্ছা তখন পঞ্চায়েতে ওই রিপেয়ারিং কাজ করাইছে। আচ্ছা এখন এখন আবার হুম তারার একটু হয়েছে, আগ্রহ হয়েছে, না আগ্রহ না মানে অর্থনৈতিকটা ফিরিয়ে আইছে ফিরিয়ে আইছে, সচ্ছল হয়েছে তারা এখন একটু সচ্ছল হয়েছে। সচ্ছল হওয়ার পরে এখন আবার মসজিদ চলে, তারা দিয়ে চলে তারার আন্ডারে চলে কিন্তু আফরা পঞ্চায়েতের যারা আছেন তারা আইনি মসজিদ সব মসজিদ না গ্রামে আরো মসজিদ আছে ওই 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 মসজিদ এখান থেকে অনেক একগুলো আর এরা লগে আউটাও আফরা এক গ্রামের মসজিদ নেই এক মাস এরাও আসলে এই মহল্লা। আচ্ছা আচ্ছা তখন এরার লগে মসজিদের খাস খারাম লইয়া ফিকশন ধরায় এরা সেপারেট হয়ে গেছে। মানে মসজিদের কাম কাজ লইয়া ফিকশন হয় এরা আলাদা একটা মসজিদ করলিছেন কিন্তু আগে মসজিদ একটাও আছিল একটা আছে ও মসজিদও আছিল তে সাজিদ রাজা এটা মসজিদ কত বছর আগর গড়ে 310 310-20 বছর 310-20 বছর যাবত এই যে আগর যে নির্মাণ আছে এই নির্মাণটা এখনো আছে এখনো আছে। এটা তো অনেক বড় বিষয় হ্যাঁ রাজার হাতের দুইটা জিনিস আছে, আচ্ছা এই মসজিদ আর এই দলান রাজার। ওই যে বিল্ডিং পরিত্যক্ত বিল্ডিং যেটা এটা রাজার আতর এই রাজার আসলে মূলত বাড়ি কোন জায়গাতে আছিল এটা জানছো না শুনছি জৈন্তার কানেগের টানা করছে মূল বাড়ি মূলবাড়ি। খানাইকার থানা থেকে অন্য আইসলা এখানে এই এলাকার রাজত্ব করছেন এটা কতটুকু এরিয়া পর্যন্ত রাজত্ব আছিল ইনো রাজত্বর আমি কোনো সীমা দিতাম পারতাম না। হ্যাঁ। অনেক ইন্ডিয়া তো পড়ছে প্রায় 200-250 হাল নিরাশ ও রাজার ওরা যায়। আচ্ছা এই এলাকা বাদে ভারত পড়ছে, আর এই এলাকার 2-1 পরিবার বাদে আর সম্পূর্ণ এই entire এলাকা। থানার এলাকা সাজিদ রাজার আচ্ছা তাই আওলাদ নাই এখানে তাই বিয়া করছিল না নি বিয়া করছে তা আওলাদ নাই এখানে নাই খেনে ইকা তো মানে বিয়া করার পরেও আওলাদ ওইছো না আমরা আমি তো এই সারাসার খোয়ার কোনো জি না সারা কইতা যতটুকু জানছো নাকি গল্পের মাধ্যমে জি হয় যে নিজের পূর্বপুরুষের মাধ্যমে যতটুকু পাইছি কতটুকু গাড়ি বিয়া কিন্তু একটাও করছিল নি ইনে কয়েকটা কটা করছো না আওটা কইতা হবে না কিন্তু জানো না আওলাদ নাই ওটা জানছি আওলাদ নাই বা ইলান হয়েছে টাকার বস্তা দিয়া হুরুতে ডাকিয়া কইছেন যে বাবা টাকা লাগি টাকার বস্তা দিয়া দিবা। মানে 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 কেউ আইতো তাই গেছে বাপ ডাকতো হুম। মানে তাই রাখবা সন্তান হিসাবে রাখবা হুম? সন্তান হিসাবে রাখিলিবা একবার তার ডাকলেই বলা অবস্থা ওই অবস্থা। তো খুব আফসোস করছিল রাজা যে এই রাজার আফসোস কিন্তু কি ঠেকার অভাব আছিল না সম্পদের অভাব আছে অভিশাপ অভিশাপ আছে নি? অভিশাপ কিছু রাজা হল তো আগে অত্যাচারী আসলা এই বেশি অত্যাচারী ছিল। যেমন আপনারা বই পুস্তকে পাইছেন যে হাসান রাজা জি 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 আমরা গেছিলাম আসুন রাজার বাড়ি তো এটা, হ্যাঁ ধরো ওটা এই তখন চাচা একটা মিনিট রাজার অনেক অভিশাপ। একটা মিনিট চাচা তুলা একটা মিনিট বহুত ধরো ঠিক করি তুমি আমার বাবা আবার যে সারা বাতার আইতার কোনো রিয়েকশন আছে নি? রিঅ্যাকশন নাই প্রশ্ন তুমি দেখা বলছো তুমি আমার ভাই চাইলে তো হইতো না ওই তো আমি করো যে এটা তো পায় না হ্যাঁ চাচা হোক চাই আগ্রহ চাচা ধরো এইটা আমরা তো অনেক রাজার যে অত্যাচারের কথা আমরা জানি এবং এই যে সাজিদ রাজা যেটা এটা আপনার কাছে আইবার আগেও আরো নিয়ে আইছি আমরা আরো এলাকার অনেক জিকাইছি আপনি যেটা কইরা হ্যাঁ এটা তো আমিও যেটা বলি আর আপনারা কাছে, জি হয় এটা তো শোনা কথা,
আমার পূর্বপুরুষের কথা থেকে ওঠাও ওঠাও। শাহিদ রাজা হইলা মনে করো কাজ থাকি প্রায় 320 বছর আগে আগে আরো আগে এই এলাকাতে খুবই অত্যাচারী আসলা তাই। হয়। এটা তো শোনা কথা ও পর্যন্ত গল্পের মাধ্যমে যতটুকু যে শুনছেন। হ্যাঁ তো প্রশাসনের লোক আইতে হইলে ও সিএনবির ওডো ক্যাব হাত লইয়া আর জুতা খুলিয়া আইতেছে আজান চাচা কষ্ট দিলাম আজান অর্থ যাইবা কিনি না আসুন। আমি নামাজ আইয়েন চাচা পূর্বপুরুষ একজন আছে গো তোরা আসুন খায়। ও তো বাইক নিয়ে আমার নাতি আচ্ছা আচ্ছা أشهد أن محمدا رسول আজান দিতা আজানোর আজানো লাগি প্রিয় ভিউয়ার্স, আপনারা সাজিদ রাজা জকিগঞ্জ সাজিদ রাজার বাড়ি এবং রাজা কুবত স্লাইড আমরা যতটুকু জানলাম এলাকার মানুষের কাছ থেকে তার কোনো আওলাদ নাই। কোনো আওলাদ সন্তান নাই। মানুষের অভিশাপ আছিল তো এই এলাকার মানুষের কইরা। বিশাল বাড়ি এবং পরিত্যক্ত গড় রয়েছে রাজার এখনো, যে গড়টা আমরা এখন দেখাই আপনারে। ফাকরুল ইসলাম ভাই, আপনাকে ধন্যবাদ।
না দুইজন দুইজন ডবল ট্র্যাক গজলের শুটিং কর নাকি তা আমরা যাই গিয়ে একটু রাও রাজার পরিত্যক্ত বাড়ি এবার গেট লাগাইছে না পিছিয়ে যাওয়া যায় না আমরা তো আর পিছিয়ে ইয়া বিদ্যুৎ রামাইলাম আমার দরজা লাগাইছে দেখি নেই ঐদ্য মনে হয় এটা আপনারা দেখা যে সাজিদ রাজার বাড়ি চকিগঞ্জ আমরা দেখাইলাম আপনারা চেষ্টা করলাম দেখানির লাগে আপনার কাছে কিলা লাগে জানতাম না তবে আমরা খুবই আনন্দ বা মজা পাইলাম পরিবেশটা খুবই সুন্দর এই ঘর অনেক পুরানা ঘর রাজার হাতর বানাইলে এই যে মসজিদটা যেটা দেখছেন এটা কিন্তু মসজিদ প্রায় 350 বছর আগের মসজিদ সাড়ে 300 বছর আগের মসজিদ এই যে আপনারা দেখা আহমদ আলী সাহেব বইতাছেন বাবলু বাড়ি দেখলাম আমরা হ্যাঁ শুনলাম বুঝলাম হ্যাঁ বুঝিও তো যদি এই বিষয়ে থাকতাম তো কিতাবে ওটা আমরা শুনলাম তো জানলো রে কি লেপটা করে জানলো রে হওয়ার মতো না যাই হোক আমরা যতটুকু জানলাম যে তাই নাই গতি গিয়ে আজকে আসতে আমার তারা শুটিং দিল ঠান্ডা মাথায় আমরা না করি ঠান্ডা মাথা কাম করা যায় আচ্ছা আপনি এদিকে আসেন ওলা ওলা আসলা হ্যাঁ হয় দিও না 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 ধরো আগু ধরো না আগু ধরো বয়স দিতে বয়সটা নেই কিতা দিতে ভাই বয়স তো দিলে মনে হয় বেটা নাই গতি গিয়ে নাই তো দেওয়াইলে অনেক ভালো দামি জুতা পিন্ধি সব ঠিক আছে আপনি রেকর্ড হলে যে ওকে প্রিয় ভিউয়ার্স সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনারা সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাইলাম আমি সাংবাদিক আমির হোসেন সাগর এবং ক্যামেরায় আছেন আহমদ আলী আপনারা জানেন যে আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য বিনোদন খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ আমরা আপনারা সবসময় দিয়া যাইলাম এবং চেষ্টা করিয়া যাইয়ার ইতিহাস দরিয়া তোলার লাগি বিশ্বর দরবারও তারই ধারাবাহিকতায় আজকে আমরা আছি চকিগঞ্জ এক রাজার বাড়ি রাজার নাম হলো কি সাজিদ আলী সাজিদ রাজা সাজিদ রাজা সাজিদ আলী সাজিদ রাজা এই সাজিদ রাজার বাড়িতে আমরা যখন আছি এখান থেকে আমরা অনেক ইতিহাস অনেক তথ্য আমরা দেখলাম যে অত্যাচারী রাজা আসলা কিন্তু রাজা নাই রাজার বংশও নাই বংশ নির্বংশ কারণ কোনো আওলাই দইছেন না আমরা এখানে এক মুরব্বীর লগে কথা মাতার পরে বুঝলাম যে এটা একটা অভিশাপ আছিল এটাই মানুষের ধারণা কিন্তু এই পরিত্যক্ত বাড়ি আমরা এখন দেখলাম যে গত কিছুদিন আগে আমরা ইসলাম বাড়ির হয়তো অবস্থা তেমন একটা ভালো আছিল না এখন দেখা যায় যে বাড়ির কিছু টিনুন লাগাইয়া কিছু স্মৃতি ধরিয়ে রাখার লাগে হয়তো চেষ্টা চলে তো আশা করছি আমরা জকিগঞ্জ 8 গ্রাম চারিগাঁও থাকি আমরা এই ভিডিও ধারণ করলাম চারিগাঁও গ্রামও সাজিদ রাজার বাড়ি আপনারা অবশ্যই যদি দেখতে চান এই পরিবেশ এই সৌন্দর্য তাহলে আইতে পারেন এখানে একটা মসজিদ আছে প্রায় 350 বছর আগর সাজিদ রাজার মসজিদ এবং এই পুরানা ঘর এবং আমরা যে ঘরে আছি এই গেটটাও সাজিদ রাজার বানানো ঘর ধন্যবাদ ভালো থাকুকা সুস্থ থাকুকা আমরা ভিডিওটা বেশি করে শেয়ার করুকা এবং আমরা লগে আপনার একটা প্রশ্ন করতাম পারিনি তো আপনি যে মুরব্বীর জানলা তার আচার আচরণ চলাফেরা সম্বন্ধে তো কিতা আপনারা ফাইলা আপনি ফাইলা কিতা একটু হৌকা আমরা যেটা পাইছি এটা তো এর আগে আমরা কইলেছি যে তাই কোন ধরনের অত্যাচারী আসলা এখানে একজন মুরব্বী কইছেন যে পুলিশ আইতে জুতা খুলিয়া কে পাতলে যাওয়া লাগতো যাই হোক এটা আসি লাগে কিন্তু এই ধরনের অত্যাচারী রাজা আসলা
ধন্যবাদ আপনারা যারা দেখলা, আমরা লগে থাকলা, আপনারা লগে থাকুকা। আমরা আজকে টার্গেট আছে ফুলতলি যাওয়ার, ফুলতলি আমরা দেখাইমু। এই ফুলতলি পর্যন্ত আমরা আজকের লাইভ ওখান থেকে শেষ করিয়া আমরা ফুলতলির উদ্দেশ্যে রওনা দেবো। ফুলতলি আবার আমরা 8 গ্রাম বাজার থেকে শুরু করবো এখানে লাইভ কাটিয়া। ভালো থাকুকা, সুস্থ থাকুকা, আবারও কত হইব। আল্লাহ হাফেজ। চলো আমরা নারে নারে আটি যাই। এইটা না কত গাড়ি আছিল যে না এবার ফেক ভাই একটু ভাই আপনারা যাওয়া দেবেন একটা সময়, চলো চলো একটা মিনিট ওবা দেবেন কি আমি কত বছর আগর জেনে আনলাম আমাদের জানেন। আগে খোলা আছিল, এখন দরজা তারা লাগিয়ে গেছে। জায়গায় রাখবো জায়গা রাজার বাড়িত ঘুরাইতাম পারলাম ভাই, রাজা নাই, রাজার কোনো মানুষ নাই, গতিকে না ই যেটা শুনছি মনে করো ফাঁকি উড়িয়া যাওয়া দূরের কথা, আমরা তো আর কই রইলাম হিসাব ছাড়া। আপনারা বাড়ি উনো নিবা এখানে ঘুরাইব লাগি নাকি তো তোমরা আইলা যেনে উনিশে দুশো দিব নি? হ্যাঁ এই বাড়িতে মানুষ আছেন নি? এরা কিতা এরা ও জায়গার মালিক নি এরাও? এরা আইলো কই থাকি তখন তোমরা ডিস্টার্ব করেন এরা? আচ্ছা ওইটা তো আমিও আইনে গেছে, তুই তা খাইলে কেউ নিষে দুষে দেয়নি? তোমরা খাওয়াইলে বুঝছি। বাইর বাড়ি ওখানে নি? না আমি এমনি আইছি বেড়াইতে। কোন জায়গা থেকে গেছেন? আইছি গঙ্গাজল থেকে। গঙ্গার জল কোন সাইডে পড়ছে? গঙ্গাজল পড়ছে যে দক্ষিণ সাইডে, ফুলতলির সাইড নি? ফুলতলি ফালাই দক্ষিণ বাজার ফালাইয়া পূব সাইডে। তারা লোক গেছেন? না আমি একলাই আইছি, উনি এরা আমার সাথে। ও আচ্ছা আচ্ছা। বললাম আমার বাগনা তারা বনি বাড়ি আইলাম, বললাম যে তেও সিলেট থেকে অনেক লোক দেখার লাগি, বললাম যে আমার নিজের বাড়িতে আরো আমি ইয়ে কইতে পারি না, বললাম দেখা যায় নাইলাম মনে করেন নাটকও করার আমরা ইয়ে আছে। বুঝছি। তখন না ইয়া আগে দেখিয়ে গেলাম যে নাটকটা কেমন স্পোর্ট কিরকম হইব? স্পোর্টটা ভালো আছে আসলে লাগে, তারা তো নাটক করা ও দৌকা, তারা মনে হয় গজল সন্ধ্যা করা, সঙ্গীত সন্ধ্যা সুন্দর বেলা নিরিবিলি পরিবেশ। তো আসলে যেটা শুনছি ভাই মুরব্বী হলো রাস্তা কি যদি কেউ থাকতা তুই ফাঁকি উড়িয়া যাইতেও পারছে না, আর আমরা তো যাওয়া দূরের কথা। মানে আমরাও শুনছি যেমন ওলা গরম আসলা, গরমের শেষ নাই বলে মুরব্বী হলতে বাবা ইটা পুলিশ আইলে জুতা খুললে হাত লইয়া হাত লইয়া আইতো বুঝো চাই কত অত্যাচারী মানুষ আসলা। মাছ তো বাক্কা বড় বড় মাছ দেখা যায় বা সুন্দর সুন্দর গুইনিয়া রহুমান মিলে তাকে ভালাইছে। তুই মাছ ফালাইছে কে এলাকার মানুষ মারিও রেখে না তো মসজিদের পক্ষতে ভাঞ্চিদের পক্ষতে কিনি কিন্তু বাক্কা বড় বড় হয়ে গেছে এখন কিতা হিসুনি শুনি না এমনি স্বপ্নে দেখে উঠিয়ে গেছে, গেছে কিনি স্বপ্নে কি উঠিয়ে গেছে বাদে আর এখানে আসতে উঠে গেছে। ও তাই রাতিনো সারা এরা তখন কই কোনো কইলে ও বাড়িতে মানুষ তো তালা মারা লাগে, আমরা তো চাইছিলাম একটু ঘুরতাম দেখতাম। পয়সা বলে আপনারা আসেননি লগে খালিগঞ্জ বাজার যাইবানি যে ভাই দেখা যাও ইনশাল্লাহ যে সময় দিয়ে কাবারতাম বাড়িতে ইনশাল্লাহ আমরা যাইমু দরকা
আমরা যে বাড়িতে আইছি ও বাড়ির চিন্তায়ও আমরা মাথা নষ্ট। খালিগঞ্জ বাজারও যাইবানি ভাই, দেখা যাক ভাই, সময়ে যদি পাওয়া যায় ইনশাল্লাহ যাইমু। খালিগঞ্জ বাজার কোনো যাওয়া তো নাই। আমরা তো আশা করি ফুলতলি যাইতাম, তো সাজিদ রাজার বাড়িতে আইয়েও আমরা বেহান হয়ে গেছি। তা শুনিয়া এই যে অবস্থা রে বাবা, ই কোন জাতর আদম বাসনা। হ্যাঁ, ভাই আমারে তো নিষেধ দিরা, কিন্তু যদি থাকতেও বেড়াতে বুঝলাম না। আমার তো মন করলি আর তাওয়াররা ভিডিও করতে পাররা, লাইভ দেখাইরা বন্ধু বান্ধবরে, সমস্যা নাই, সুন্দর। আমি নমস্কার করে নিয়ে আসলে একটা করে লক্ষ্য করিয়া আল এমান বাবু খালিগঞ্জ বাজার যাইবানি না, খালিগঞ্জ যাওয়া যাইতো না ভাই। মোহাম্মদ রাসেল লেখছেন নাইস লাইভ, থ্যাংক ইউ। আমরা এই স্পটটা দেখাইলাম, আপনারা হয়তো ইতিমধ্যে জানছেন যে এটা সিলেটর জকিগঞ্জ, এবং জকিগঞ্জ সারিগ্রাম 8 গ্রাম ও এলাকাত সাজিদ রাজার বাড়ি। এই বাড়িটা কি আমরা আজকে লাইভ দেখাইলাম। অনেকেই এখানে ঘুরা থাইন দেখার লাগে আইন যে ঐতিহ্যবাহী এই যে রাজার একটা ঘর, এবং ওই ঘরগুলা দেখার লাগে। আর রাজার হাতর যে মসজিদটা, এই মসজিদটা এখনও কিন্তু অভাবও আছে। এই মসজিদটা আমরা একটু আগে শুনলাম লাইব যে শুধু উপরটা একটু লাড়াছাড়া হয়েছে, ভিতর বা এই যে বাইরের যেগুলো আছে সবগুলা এখনও রাজায় জ্বালা করিয়া গেছিলা, ওলা এখনও আছে, কোনো লাড়াছাড়া হয়েছে না। আপনার দুইজনের অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ দেওয়ার লাগি। আমরা খুবই খুশি হয়েছি আপনারা যে গ্রহণ করেন আমরা ভিডিওগুলা। আমরা চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করছেন না, আশা করি এখনও সাবস্ক্রাইব করবা, আর বেল আইকনও টিপা দিয়ে রাখবা আমরা লাইভগুলা অথবা আমরা সুন্দর সুন্দর ভিডিওগুলো উপভোগ করার লাগি। সবসময় আমরা চেষ্টা করি সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর আপনার কাছে তুলিয়ে দেওয়ার লাগি। জানি না আসলে আমরা কতটুকু পারলাম, আমরা যদি কিছুটা দিতাম পারি তাইলে আমরা এই কষ্ট সফল বা আমরা সার্থকতা আমরা পাইব। তো আশা করছি আপনারা আজকে এই যে স্পটটা দেখলা, আপনারাও চাইলে কিন্তু ঘুরে যাইতে পারেন সাজিদ রাজার বাড়ি, এবং সাজিদ রাজার সম্বন্ধে আপনি কিছু তথ্য মানুষের কাছ থেকে জানতে পারবা যে এই রাজার চালচলন কীভাবে আসিল। তবে অতটুকু আমরা জানি যে চালচলন ভালো আসিল না, এবং হয়তো কোনো সন্তান না, হয়তো কোটি কোটি টাকার মালিক, এই বিশাল সম্পদের মালিক আসলা রাজা, কিন্তু একটা সন্তানের লগে হাজারি খুঁজছেন কিন্তু সন্তান পাইছেন না। যাই হোক, সব আল্লাহর ইচ্ছা। তো আজ থেকে 350-400 বছর আগর এই ঘটনা, আমরা আসলে কতটুকু তথ্য পাইমু তা জানা যান না, তবে যতটুকু পাইছি ততটুকু আপনারা কাছে উপস্থাপন করছি লাইভে। আমরা যদি কথা ভাষা ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আমরা চেষ্টা করি আপনারা সুন্দর সুন্দর কিছু ভিডিও দেওয়ার লাগে। আপনারা ধন্যবাদ, আপনারা করলে যারা লগে আসেন, এবং আবারও কইরাম আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বেল আইকনে টিপা দিয়ে রাখবা। প্রিয় ভিউয়ার্স, আপনারা বেশি বেশি যদি শেয়ার করেন তাহলে আমরা আরও সুন্দর সুন্দর আরও দূর দূরান্ত ভিডিও দেখাইমু। আজকে যেখানে আইসি প্রায় 40 থেকে 50 কিলোমিটার বা আরও বেশি হইতে পারে দূরে আছি আমরা, কিন্তু এটা কোনো বিষয় নয়। বিষয়টা হলো কি, আপনারা যদি আমরা পছন্দ করেন, লাইক কমেন্ট শেয়ার দেন, আমরা ভিডিওগুলো বেশি বেশি ভিউ করেন, তাহলে আমরা অবশ্যই আপনারা লাগে এই কষ্ট করতে রাজি আছি। এটা হইল কি, আগে যে আজান দিতা, আজান এখানে উঠে আজান দিতা, আজানের লাগে করা হয়েছিল, রাজা করছিল ওখান পর্যন্ত আজানোর জায়গা। এবং এটা হলো কি দরজঘর, যেটা আমরা কই হুজুর থাকার লাগে, দেখো কোন সিস্টেমে আসিল আগের দরজঘর।
প্রিয় ভিউয়ার্স, আমরা আপনারে ধন্যবাদ জানাইলাম যারা লগে আসলা এবং যারা দেখলা, যারা বাইরেও আছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিলেটের ম্যাগাজিন টিভিতে সঙ্গ দেওয়ার জন্য। আপনাদের সঙ্গটাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের সঙ্গটাই আমাদের কাম্য এবং আপনাদের সঙ্গটাই আমাদের উৎসাহিত করে। আমরা আশা করছি আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে দেখছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেল দেখবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে পরামর্শ দিবেন আমরা কিভাবে আমাদের এই চ্যানেলটা পরিচালনা করব। আপনাদের সহযোগিতা আমাদের কাম্য এবং আপনাদের পরামর্শ আমাদের কাম্য। আমরা সবসময়ই চাই আমাদের সাধ্য অনুযায়ী আপনাদের কাছে কিছু ভিডিও দিব যে ভিডিওগুলো আপনাদের পছন্দ লাগবে। আপনাদের পছন্দের কিছু ভিডিও আমরা দিতে চাই। আপনাদের সার্থকতা বা আপনাদের পছন্দ লাগাটা আমাদের সার্থকতা। আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আপনাদের কোন ভিডিওটি ভালো লেগেছে এবং কোন ভিডিওটি খারাপ লেগেছে। তো আজকে যে ভিডিওটি আপনাদের জন্য উপস্থাপন করলাম সিলেটের জকিগঞ্জ আট গ্রাম এলাকা চারিগাঁও অবস্থিত সাজিদ রাজার বাড়ি। আপনারা জানেন যে আগে অনেক রাজারা ছিলেন। এই সাজিদ রাজার বাড়িতে আমরা অবস্থান করছিলাম এবং সাজিদ রাজার বাড়ি থেকে আমরা প্রায় 33 মিনিটের মতো লাইভে আছি, লাইভ দেখালাম। আপনাদের কেমন লেগেছে আপনারা আমাদেরকে কমেন্ট করবেন এবং এই বাড়ির বিল্ডিং, পুরনো বিল্ডিং, মসজিদ সবগুলি আপনাদের কাছে উপস্থাপন করলাম। এত সময় কথা বলছিলাম আমি সাংবাদিক আমির হোসেন সাগর। আবারও হয়তো কথা বলতে আসবো সেই পর্যন্ত এবং আপনারা সাথে থাকবেন। আমরা ফুলতলি, আপনারা জানেন ফুলতলির সাহাব কিবলার বাড়িতে আমরা যাব, সেখান থেকে দেখাবো আপনাদেরকে লাইভ। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।